আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মানে খুবই উদ্বেগজনক এবং কষ্টকর বিষয় হচ্ছে শহীদ ওসমান হাদিকে এক শ্রেণীর মানুষ তারা নিজেদের গোষ্ঠী, নিজেদের দল, নিজেদের ব্যক্তি হিসেবে তারা প্রচারণা করতে চায়। শহীদ ওসমান হাদিকে তারা নিজেদের করে পুঁজি করে রাজনীতি করতে চায়, যেটা আমাদের কাছে খুবই উদ্বেগজনক। তারা শহীদ ওসমান হাদিকে মানুষের সামনে এমন ভাবে উপস্থাপন করছে যে মনে হচ্ছে শহীদ ওসমান হাদি একজন ফেরেশতা ছিলেন, মানে তার বিরুদ্ধে বা তার সম্পর্কে কোনো আলোচনা সমালোচনা কিছুই করা যাবে না। মানে এমন অবস্থা তাদের কাছে যে মনে হচ্ছে যে শহীদ ওসমান হাদিকে তারা শেখ মুজিব হিসেবে আবার গঠন করে তুলতে চাই, মানে তার নামে পূজা করা থেকে শুরু করে সমস্ত কিছু করতে চাই, এরকম অবস্থা মানে এক শ্রেণীর মধ্যে বিরাজ করছে। ওই শ্রেণীর মানুষগুলা তারা শহীদ ওসমান হাদির ছবি আপনার প্রোফাইলে রেখে তারা মানুষকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করছে, তাদের বউ বউ মা বোন সম্পর্কে নানা অশ্রাব্য কথা বলছেন। কিন্তু দেখবেন প্রত্যেকের প্রোফাইলে শহীদ ওসমান হাদির ছবি লাগানো আছে। কিন্তু ভাই আমাকে একটা ছবি দেখান, একটা ভিডিও দেখান যেখানে শহীদ ওসমান হাদি শুধুমাত্র আপনার এই এই দেশের সকল মানুষকে বাদ দিয়ে শুধুমাত্র একটি গোষ্ঠীর কথা বলেছেন। এরকম একটা ভিডিও দেখান যেখানে তিনি ইনসাফের কথা বলেননি। ভাই ইনসাফ বলতে কি বোঝায়? ইনসাফ বলতে কি বোঝায়? নারায়ে তাকবীর দিয়ে কোন মানুষকে ন্যাংটা করে পিটিয়ে হত্যা করা? ইনসাফ বলতে কি বোঝায় কোন মানুষকে ঝুলিয়ে পুড়িয়ে হত্যা করা? ইনসাফ বলতে কি বোঝায় কোন বিল্ডিং ভাঙচুর করা? ইনসাফ বলতে কি বোঝায় কোন মানুষকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্ম অবমাননা করেছে এরকম মব লাগিয়ে তাকে হত্যা করা? ইনসাফ বলতে তো এরকম কোনো কিছু বোঝায় না। যাই হোক, গতকালকে আমানুল্লাহ আমান একটি টক শোতে কিছু কথা বলতে গিয়ে তিনি আপনার এই যে স্বেচ্ছাসেবক দলের যে ভাইটি হত্যা হলেন তার ব্যাপারে বলতে গিয়ে তিনি ওসমান হাদির কথাটা নিয়ে আসছিলেন এবং সেখানে তিনি একটা উদাহরণ হিসেবে তিনি কথা বলেছিলেন। অথচ দেখেন সেই জায়গার সামান্য 2-3 সেকেন্ডের কাট ভিডিও এই যারা প্রোফাইলে ওসমান হাদির ছবি নিয়ে ঘুরতেছে তারা আপলোড দিয়েছে। ভাই আপনার যদি এত হিম্মত থাকে, সাহস থাকে, আপনি যদি ন্যায়ের পক্ষে কথা বলেন, আপনি যদি এতই ন্যায়বান হন, তাহলে আপনি কেন সেদিনের গতদিনের সেই পুরো ভিডিওটা আপনি আপলোড দিলেন না? কেন আপনি 3-4 সেকেন্ডের ভিডিওটা কাটছাট করে আপলোড দিলেন? এটা কি আপনার ন্যায় ইনসাফের রাজনীতি? এটা কি আপনাকে শহীদ ওসমান হাদি শিখিয়েছে? এটা কি আপনি এইভাবে কি আপনি শহীদ ওসমান হাদিকে বুকে ধারণ করেন? আপনি কি এইভাবে কি শহীদ ওসমান হাদির আদর্শকে ধারণ করেন? ভাই এইটা শহীদ ওসমান হাদির আদর্শ ছিল না। আগে আপনি শহীদ ওসমান হাদির আদর্শ সম্পর্কে আগে জানতে হবে। শহীদ ওসমান হাদি কি চেয়েছিল সেটা আপনাকে জানতে হবে। শহীদ ওসমান হাদি এই দুনিয়ার বুকে, এই বাংলাদেশের রাজনীতিতে কাকে শ্রদ্ধা করতেন, সম্মান করতেন, কার আপনার কার কাছে তিনি মাথায় হাত বুলিয়ে নিতে চেয়েছিলেন, কোন দলের প্রেসিডেন্ট হচ্ছে যে তার আদর্শ, এটা আগে আপনাকে বুঝতে হবে, এটাকে আপনাকে জানতে হবে, তারপরে আপনাকে কথা বলতে হবে। আরেকটা জিনিস, আপনারা কথায় কথায় আপনি মনে করেন যে শহীদ ওসমান হাদির বিচার শুধু আপনি একাই চান, একাই চাচ্ছেন। এই সংকীর্ণ মন মানসিকতাকেই আপনাকে যেরকম ধ্বংস করেছে, ঠিক তেমন শহীদ ওসমান হাদিকে বিশাল শহীদ ওসমান হাদি হিসাবে এই না বানানোর পক্ষে আপনারা কাজ করছেন। দেখুন, আপনার কি মনে পড়ে না শহীদ ওসমান হাদি যেদিন গুলি খান সেদিনও কিন্তু বিএনপির পক্ষের সমস্ত মানুষ রাস্তায় নেমেছিল। আমরা রাস্তায় নেমেছিলাম, কথা বলেছিলাম। আমরা শহীদ ওসমান হাদির পক্ষে সব সময় কথা বলি। শহীদ ওসমান হাদি যখন মারা গেলেন, যখন শহীদ হলেন, সেদিন কিভাবে ছাত্র দল, বিএনপি সবাই একযোগে তার জন্য কেঁদেছে, বিচার চেয়েছে, এগুলো আপনি চোখে দেখেন না? 17 বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই বাংলাদেশে যখন এসেছে, তখন ভাইয়ের কবর জিয়ারত করার আগে তিনি শহীদ ওসমান হাদির কবরে গিয়েছেন। এটা কি আপনি খেয়াল করেন না?
অথচ আপনি আমাকে দেখান তো বিএনপির যে সমস্ত জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের কতজনের কবর জিয়ারত করতে গিয়েছেন হচ্ছে জামাতের কোন শীর্ষ নেতা? আমাকে একটা দেখান তো। দেখাতে পারবেন না, কখনোই আপনারা দেখাতে পারবেন না। এই যে আপনার মুগ্ধর ভাই স্নিগ্ধ যখন জাতীয়তাবাদী দলে এসেছেন তখন দেখান তো কতজন মানুষ তার কথা বলেন, খাদিজাতুল কুবরার কথা কতজন মানুষ জামাতের শিবিরের লোক বলে, যারা এই দলের শহীদ হয়েছেন অসংখ্য মানুষ, অসংখ্য মানুষ, 422 জন মানুষ যারা শহীদ হয়েছেন, কয়জনের কথা তারা বলে দেখান তো। কয়জনের কবর জিয়ারতে তারা গিয়েছেন দেখান তো। যায়নি। যাই হোক, শহীদ ওসমান হাদিকে আমরা সবাই অন করি, শহীদ ওসমান হাদির বিচার অবশ্য আমরা সবাই চাই, কিন্তু আপনারা শহীদ ওসমান হাদির এই ছবিটাকে রাজনৈতিক ভাবে ব্যবহার করে আপনারা একটা পুরো ভিডিওর সামান্য অংশটুকু কাটছাট করে নিয়ে আপনারা আপলোড করে দেন। এইটা আপনাদের ইনসাফ? এইটা আপনাদের ইনসাফের রাজনীতি? এইটা আপনাদের সহনশীলতার রাজনীতি? এইটা আপনাদের হাদির আদর্শের রাজনীতি? এটা কখনোই হাদির আদর্শ রাজনীতি নয়। আপনি এতই ন্যায় নীতিবান যদি হন, আপনি এতই ভালো যদি হন, এতই যদি আপনি নিধির কথা বলেন, তাহলে সাহস থাকলে পুরো ভিডিওটা আপনি আপলোড করেন। পুরো ভিডিওটা আপলোড করে আপনি দেখান যে আপনি কতটা ন্যায় নীতির মানুষ। একটি দলের বিরুদ্ধে আপনার কোনো ক্ষোভ নেই, এরকম একটা দৃষ্টান্ত আপনি তুলে ধরেন তো দেখুন, আপনি পারেন কিনা? পারবেন না। অথচ শহীদ ওসমান হাদির ছবিটাকে প্রোফাইলে ব্যবহার করে আপনারা প্রতিনিয়ত রাজনীতি করে যাচ্ছেন। তবে এই রাজনীতি বেশি দিন থাকবে না। দেশের মানুষ ঠিকই বুঝতে পারবে শহীদ ওসমান হাদিকে নিয়ে কারা রাজনীতি করেছে, কারা সত্যিকার অর্থে বিচার চায়নি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।